গতকাল বিকেলে হঠাৎ মেয়ের আবদার যে পরের দিন স্কুলে একটু অন্য রকমের কোনো টিফিন বানিয়ে দিতে হবে। তো একটু চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম একটা স্টাফড গার্লিক ব্রেড বানিয়ে দিই, যেটা ওর এবং ওর বন্ধুদের খেতে খুব ভালো লাগবে। বাচ্চাদের তো এই ধরনের খাবার ভালোই লাগে। আর ইস্ট এবং ওভেন ছাড়াই কিন্তু এটা আমি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো গার্লিক ব্রেড বানানোর জন্য যে ময়দার ডোটা তৈরি করব সেটা যেহেতু একটু সময় নিয়ে মাখতে হয়, সেই কারণে গতকাল বিকেলেই আমি ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম। আর ডোটা বানানোর জন্য একটা বাটিতে নিয়েছি ঘরে পাতা টক দই 2 চামচ মতো। টক দইটা যেহেতু ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে নিয়েছিলাম, ঠান্ডা ছিল, সেই কারণে এটাকে 20 সেকেন্ডের জন্য মাইক্রো করে নিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে, যাতে এটা একটু গরম হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি। আমি এখানে জাগরি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। সাথে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটাকে। দেখুন কি সুন্দর এয়ার বাবলস তৈরি হচ্ছে এর মধ্যে। আর এই যে ডোটা বানাচ্ছি, এটা দিয়ে কিন্তু আপনারা পিৎজা বা ব্রেড যেকোনো কিছু বানাতে পারেন। যাই হোক, এই উপকরণগুলো মেশানোর পর এবার এর মধ্যে একটু অরেগানো সিজনিং আর একটু গার্লিক পাউডার দিচ্ছি। গার্লিক পাউডার যদি না থাকে, আপনারা এখানে বেশ খানিকটা রসুন কুচি একটু তেলে মুচমুচে করে ভেজে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তো আবারও সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণে ময়দা। এখানে টোটাল 160 গ্রাম মতো ময়দা রয়েছে। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু মেয়ের স্পেশাল ফরমাইশে বানানো, তাই যাতে কালারটা একটু ডার্ক না হয়, আটা দিলে কালারটা তো একটু ডার্ক হবে, সেই কারণে এখানে ময়দা ব্যবহার করেছি। না হলে নরমালি কিন্তু ময়দা আমি ব্যবহার করি না। আচ্ছা, ময়দাটা দিয়ে প্রথমে চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এই সমস্ত উপকরণ একসাথে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের। আর এই ডোটা বানানোর জন্য যতটা জল প্রয়োজন হবে, জলটা কিন্তু আমরা গরম করে ব্যবহার করব। তো আমি এখানে 1/2 কাপ গরম জল নিয়েছি, যেটা অল্প অল্প করে মেশাবো এবং এটা মাখতে থাকবো। জল দেওয়ার পর চামচ দিয়ে মাখাটা একটু টাফ, তাই আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর আমাদের কিন্তু এখানে খুব সফট একটা ডো তৈরি করতে হবে। আর ডোটাকে যেহেতু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, সেই কারণে আমি এখানে কিচেন স্ল্যাবটাই ব্যবহার করছি পরিষ্কার করে নিয়ে। আর ডোটা এইভাবে ঠেসে ঠেসে মাখার সময় 1 চামচ মতো বাটার এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা যত ভালো করে মাখা হবে, ব্রেডটাও কিন্তু তত সফট হবে। তো প্রায় 6-7 মিনিট মাখার পর এখন দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর স্মুথ সফট হয়ে গেছে। মানে আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার এই ডোটাকে বাটির মধ্যে রেখে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ওভারনাইট। মানে আগামীকাল সকালে মেয়ে স্কুল টিফিন যখন বানাবো, তার আগে এটা বের করে নেব। পরদিন সকালে ডোটা বের করে রাখার পর আমি এবার একটা ফিলিং রেডি করব, যার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়েছি 1 চামচ মতো মাখন। মাখনটা ভালো মতো মেল্ট হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা কিছুটা মাশরুম। আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতো মাশরুম ব্যবহার করেছি। আর মাশরুমটাকে খুব ভালো করে হাই ফ্লেমে রেখে ভাজতে হবে কিছুক্ষণ। আর মাশরুম ভাজার সময় এর মধ্যে আমি নুন অ্যাড করছি না, তাতে মাশরুমটা থেকে জল ছেড়ে যাবে এবং মাশরুমটা কিন্তু ভালো মতো ভাজা যাবে না। তো মাশরুমটা হাই ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা সসেজ। আমি এখানে 2টো সসেজ নিয়ে সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের বাচ্চাদের স্কুলে যদি ননভেজ অ্যালাউড না থাকে, তাহলে সসেসটা এখানে স্কিপ করতে পারেন। তো সসেসটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু রেড চিলি ফ্লেক্স। এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা সুইট কর্ন। আপনারা চাইলে একটু পেঁয়াজ ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আর সুইট কর্নটা কিন্তু এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গার্লিক পাউডার বা রসুনের গুঁড়ো। আর তার সাথে 1/2 টিস্পুন মতো দিলাম এখানে ময়দা। ময়দা কিন্তু ভীষণই কম পরিমাণে দিয়েছি। তো আবারও সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। দুধ আমি টোটাল 1/2 কাপ নিয়েছি, সেটাকেও অর্ধেক অর্ধেক করে মেশাচ্ছি। যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া রয়েছে, তাই দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটা ঘন হতে শুরু করবে। তো এই সময় এর মধ্যে কিছুটা অরেগানো সিজনিং দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর সসটা দেখুন একেবারে শুকিয়ে গেছে, তো এবার এর মধ্যে বাকি দুধটুকু অ্যাড করে দিলাম। সসটা একটু মাখা মাখা থাকা অবস্থায় নামাতে হবে। একদম শুকনো শুকনো করে ফেলবেন না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন সসের টেক্সচারটা ঠিক এরকম মাখা মাখা থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, ততক্ষণে ওদিকে আমাদের ডোটা রেডি করে নেব। তো ডোটা কতটা ফুলেছে বা ফোলেনি সেসব নিয়ে মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, যেহেতু এর মধ্যে সমস্ত কিছু মেশানো রয়েছে, মানে বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো রয়েছে। তাই রান্নার সময় এগুলো কিন্তু এদের কাজ ঠিকঠাক একেবারে করে ফেলবে।
মানে ইস্ট দিয়ে এই ডোটা তৈরি করা হলে ডোটা যেমন ফুলতেই হবে, প্রুফ হতে হবে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তো এই ডোটা থেকে এবার আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যেরকম রেগুলার রুটি বানানোর জন্য আমরা লেচি কাটি সেরকমই লেচি কাটছি। আর এগুলো বেলার জন্য আপনারা ময়দাই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ভুট্টার আটা ব্যবহার করেছি। আচ্ছা, লেচিগুলো বেলার আগে 1 চামচ মতো মেয়োনিজ আর 1 চামচ মতো রেড চিলি সস একসাথে ভালো করে মিশিয়ে রাখছি। এটাও গার্লিক ব্রেডের ভেতরে ব্যবহার করব। আপনাদের কাছে পিৎজা সস থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার এই লেচিটাকে একটা রোলিং পিনের সাহায্যে বা বেলনার সাহায্যে একটু মোটা করে বেলে নিচ্ছি। মানে রেগুলার রুটি যেমন পাতলা করে বেলি ততটা পাতলা নয় এটা, তার থেকে সামান্য একটু মোটা রেখেছি। তো রুটিটার উপরে প্রথমেই দিয়ে দিলাম মেয়োনিজ এবং রেড চিলি সসের মিশ্রণটা, তারপর যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার উপরে খুব সামান্য একটু স্লাইস চিজ এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটা স্লাইস চিজের 3 ভাগের 1 ভাগ এক একটা গার্লিক ব্রেডে ব্যবহার করছি। আর তার উপরে একটু অরেগানো সিজনিং দিয়ে দিলাম। তারপর রুটিটাকে এভাবে ভাঁজ করে সাইডগুলোকে ভালো করে সিল করে দিচ্ছি। ওপর থেকে হালকা এভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে এটা একটু ফ্ল্যাট হয়ে যায়। তারপর একটা স্টিলের প্লেটের ওপরে রেখে দিচ্ছি এটাকে। সাইডগুলোতে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিতে পারেন, তাতে একটা ডিজাইনও তৈরি হবে আর সাইডটা কিন্তু খুব ভালো মতো লক হয়ে যাবে। সাধারণত গার্লিক ব্রেডের ওপরেও ছুরি দিয়ে কাট লাগানো থাকে, তো আমি কাঁটা চামচের সাহায্যে একটু এরকম হালকা করে প্রেস করে দিচ্ছি। একই রকম ভাবে আরো একটা গার্লিক ব্রেড আমি এখানে রেডি করে নিচ্ছি, তারপর দুটোকে একসঙ্গে বেক করব। গ্যাস বা ওভেন দুটোতেই কিন্তু আপনারা এই গার্লিক ব্রেড বেক করতে পারেন। তো গ্যাসে কিভাবে বেক করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা তাওয়া ঢাকা দিয়ে প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 5 বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেছে। তার উপরে এই গার্লিক ব্রেডের প্লেটটাকে বসিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 10 থেকে 12 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে ব্রেডগুলো। তবে গ্যাসে বেক করলে ব্রেডের ওপরটাতে খুব একটা ভালো কালার আসে না। তো সেই কারণে আমি ওটিজিতে এটাকে 2 মিনিটের জন্য একটু গ্রিল করে নেব, যাতে আপার পোর্শনটাতে সুন্দর একটা কালার আসে। বাকি 3টে গার্লিক ব্রেড ওটিজিতেই বেক হচ্ছে এখন। তো ওটিজি অন রয়েছেই, সেই কারণে এটাকে একসঙ্গে একটু গ্রিল করে নেব। দেখুন নিচের পোর্শনটাতে কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে। আর এই হলো গ্রিল করার পরে আমার সমস্ত গার্লিক ব্রেড। গরম থাকাকালীন গার্লিক ব্রেডগুলোর ওপরে একটু বাটার ব্রাশ করে দেবেন, তাহলে এই গার্লিক ব্রেডগুলো কিন্তু খুব সুন্দর সফট থাকবে। এমনিতেই এগুলো ভীষণ সফট হয় খেতে, একটু পরে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। তো 4টে এরকম মাঝারি সাইজের গার্লিক ব্রেড আর তার সাথে একটা ছোট্ট পার্সেল টাইপের তৈরি করেছি, যেহেতু ডোটা একদমই কম ছিল সেই কারণে। তো কেমন লাগলো আজকের এই স্টাফড গার্লিক ব্রেডের রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এ ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার একটা গার্লিক ব্রেড আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন ভেতর থেকে এটা টেক্সচার কেমন হয়েছে। আর ব্রেডটাও কিন্তু ইস্ট ছাড়া বানানো হলেও খুব সুন্দর ফুলেছে। তো আমার মেয়ের এবং ওর বন্ধুদের তো এই স্টাফড গার্লিক ব্রেড খেতে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে খেতে। যাই হোক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।